তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। ताल थामनि बोरै बोसोनो बुदक खालायै फालिरिना नायमानि ककसेल जामुं कतर गासै फाइमानि बुफानि साकावा कक्तमा थुमनायनि बिसिंतै अकक बिरजाबमानि यागुलो पाइथागो रमजाखा बुफा कक्तमा सयमानका खयारपुर दासपारा आमचेयो प्राण गोपाल घोषनि बुसाजिला गौतम घोष बिसिसा सकांगो काइजाकमानि यागुलो बरनि नुखुंगो ताल थाम सकांगो बोरै बोसा खरकसा आचाइखा बोरै बोसा आचायो हनै चाजाकलिया बुफा गौतम घोष वाइरवाइनो बिहिकनो अब बोरै बोसोनो फालिरिनानि बागै ककसाव फियाबा बिहिक घोषिया सालजा ताल थामनि बोरै बोसोनो बुटक खालायमानि नुगै बोरै बोसोनो बाजिरिना हनै बुमा बोसोर गोदाननि साल नगनि अंखरि थांगो आबनि आगुलो हदा हामग्रे सामुं तांनाय रंनि मगलो क्लाय खबर लायथानाय स्रांसलो बुजुं नगर थानाव फायै मामला क्लायफेका मामला क्लायमानि सालजानि सालनि आगुलोनो सांग्रंसालो फुंगो रमजाखा गौतम घोष बनरमै लायखा बुजुं नगर थानानि पुलिस सांग्रंसालो दिपर जराव चाइल्ड राइट्स एंड प्रोटेक्शन कमिशन ते डिस्ट्रिक्ट चाइल्ड प्रोटेक्शन यूनिटनि आदंरक बुबाग्राखर आगुलिनि राधानगर तंमा खुंसा प्राइवेट होमो ताल थामनि बोरै बोसा ते बुमाबाय मालाय फाइलेका आबनि आगुलो बरक सायखना रखा फासलो बुमाते बोसाजगनो गभर्नमेंट होमो तलांजाकनाय ते आबै बाक्सा असालो रमजानाय गौतम दास बिनि मुंगै थानाव मामला याचगै कतर याप्रि रमनानि ओंथों माजरादानानि ओंथों निबो सानमुं दिसालायखा। আপনি আপনার বাচ্চারে ঢিল মেরে ফালাইছেন কিনা? ফালাইছি না স্যার। ফালাইছেন না? না। এমন কখনো হইছে না? না না, কিন্তু থাপ্পড়টা লাগছে বড় মারতাম। থাপ্পড় লাগছে? থাপ্পড়ের পর বাচ্চাটার কি হইছে? হ্যাঁ? বাচ্চাটার কি হইছে? বাচ্চাটা কোনো কান্না করতেছে না, চুপচাপ মানে ছায়া রইছে। একদম ছায়া রইছে, কোনো কান্না নাই। তারপরে আমরা দুজনে মিলে তেল মালিশ শ্বাসমুখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শ্বাসমুখ বন্ধ হয়ে গেছে। তেল মালিশ করতে তারপর ঠিক হইছে। তেল মালিশ করতে তারপর ঠিক হইছে। লগে লগে আপনি কোন ডাক্তার কোন জায়গাতে লয়ে গেছেন না? বগইছে লাগজনা ঠিক হয়ে যাবে, থাকি থাকি দাও। বগইছে লাগজনা ঠিক হয়ে যাবে আর আপনি কিছু কইছেন না? একটু আগে দেখছেন ডাক্তার দেখাইছেন, প্রেসক্রিপশন ওষুধ দিলেন। এটা আম বাসা যাওয়ার সময় আর কি। তাহলে থাপ্পড়টা মারছেন কবে? আমার ফুলে বসার আগের দিন থাপ্পড় মারছেন। আম বাসা যাওয়ার আগে ও মারছিলেন, মানে বড়ে মারতে যায়? না না না, আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। 1.5 মাস আগে থাপ্পড় মারছিলাম, এটা আমি জানি না, শুনি মারছিলাম কাল পাশে দেখে। মানে দুইবার থাপ্পড় মারছেন, তাহলে এখন দি কইলেন যে শুধু একবার মারছেন? সেদিনকে একবার ফুলে বসে আগের দিন। বাচ্চা কানের দিকে বাচ্চা থাপ্পড় মারবে এইভাবে। আচ্ছা, মানে ওই থাপ্পড়টা কই দিছিলেন? মানে থাপ্পড় দিছিলেন না ডিলটা ফলাই দিছিলেন? ডিল দেয়া না, আমরা আস্তে মারছি। আস্তা ডিল দিছিলেন? না না, ডিল মারতাম করে। তাহলে আমরা ফুলে বসে আগের দিন এটা বড় মারতাম, তাই চলে লাগছে আর কি। আচ্ছা, আর আগেরটা জানি শুনি মারছি। একটা কোন জাত মারছিলেন? ফুটকি দেই। হ্যাঁ, মানে ফাঁসের মধ্যে মারছেন? ফাঁসাত মারছেন না পাও মুসরা মারছেন? না না, পায়ে মশা মারলে পাড়া ভেঙে গেল নইলে। পাও তো অলরেডি ব্যান আছে, পাও ব্যানারে প্রেগনেন্টও করছে না হসপিটাল থেকে। ওই তথ্য আমরা পাইছি যে পাটা ওর ভাঙ্গা হইছে, মুসরাতে হইছে বা মস্কাই আছে পাটা। আপনি কোন সময় পা মস্কাইছেন? না না, তো সত্যি করে কইতাছেন? সত্যি করে কইতাছি, আমি পা মস্কাইছি না। তো মস্কাইছেন না? আচ্ছা, আপনি জানেন আপনি যদি এখন এক একটা কথা যদি মিথ্যে কোন, হ্যাঁ, এটির কি কি হইতে পারে? আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে। মিথ্যা কথা কোন, সত্যি কথা কোন। সত্যি কথা। তারপরে আমি খুঁজছি, 2 দিন ধরে খুঁজতেছি, পাই না। তো লাস্টে আমি আমতলী থানাতে গেছি, আমতলী থানাতে আমার পাঠাইছে। আমতলী থানা কি লেগে গেছেন আপনার? হচ্ছে বুঝুন থানা? বুঝুন না, আমি খুঁজতে গেছি আর কি, স্টেশনে গেছিলাম খুঁজতাম। মানে বুজুগনগর থানাতে গেছেন নি আপনার নিজস্ব থানা? না না, আমতলী থানাতে কেড়ে গেছেন? আমতলী থানা আমি খুঁজতে গেছিলাম, থানার সামনে পুলিশের থানা ঢুকছিলাম, ঢুকছে কইছে তোমার এরিয়ার মধ্যে। তো এবার কালকে শাশুড়ি ফোন করছে, স্বপন স্যার আছে একজন, মানে ইন্সপেক্টর, মানে তাই না, ভালো কথা কইছে কইছে খুঁজলে ভাইবা। তাই স্বপন স্যার, তাই ফোন নাম্বার আছে আমার কাছে। স্বপন স্যার আপনার কোন জায়গা, মানে কোন থানা ছিল? বুদ্ধনগর আছিল। হ্যাঁ, তারপর তাই বাড়ি বিলোনিয়া। স্বপন স্যার, তাই ফোন নাম্বার আছে আমার কাছে। আচ্ছা, বাচ্চাটারে বিক্রি করণে কোনো কিছু করছিলেন? না না না, 20,000 টাকা বিনিময়ে আছে আমাদের কাছে। না না না, এসব কিছু করছেন। কেমন কখনো কিছু করছেন?
20,000 টাকার বিনিময়ে বাচ্চাটারে বিক্রি করছিলেন। না 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 না, হ্যাঁ এই মেইন চলো ওরাও ডাকতে ফেল করো। আজকে আমাদের আশা হলো পয়লা বৈশাখের দিন বিকাল আনুমানিক 2:30-এ একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে জিবি হাসপাতালে সিটের মধ্যে বসে আছিল। তখন ওই যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা দেখতে পায়, তাদের সাথে কথা হয়, তখন সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তারপর তাদেরকে যুব প্রেরণা সামাজিক সংস্থার থেকে তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে। তা আমরা খবরের মাধ্যমে আমাদের টিসিপিসিআর শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড হেল্প লাইনের ডিসিপিউ স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি। ওনার সাথে কথা বলি। ওনার হাজব্যান্ড একজন নেশাখোর এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারধর, সেই কারণে ওই দিন বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। তো এখন বাচ্চাটা সুস্থ আছে, ডাক্তার চিকিৎসা চলছে। তো আমরা টিসিপিসিআর এবং ডিসিপিউ স্টাফ আমাদের সঙ্গে এসেছেন। আমরা গভর্নমেন্টভাবে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায়, বাচ্চা এবং বাচ্চার মাকে কীভাবে সার্বিক সহযোগিতা করা যায় এবং তাদেরকে সুস্থ সম্পূর্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা কথা বলি। এবং আজকে বিকাল হয়তো আগামীকালের মধ্যে ওনাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট ওয়ান স্টপ সেন্টার এবং কীভাবে হোমে রাখা যায় সেই আলোচনার মাধ্যমে আমরা ওনাদেরকে দেখব। যিনি অভিযুক্ত উনি কি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে? যিনি অভিযুক্ত ওনার হাজব্যান্ড আজকে সকালে গ্রেপ্তার হয়েছেন। বুজ্জমনগর থানাতে আছে। কি বলবেন মানে একজন বাবা তার নিজের সন্তানের উপর এই ধরনের আচরণ? আমি আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যুব সমাজকে এবং প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে আমি সবার কাছে অনুরোধ করব, প্রথমে আমাদের এই সামাজিক শিক্ষা এবং সমাজ শিক্ষা আমাদের দরকার এবং প্রত্যেকটা বাচ্চা এবং তার মা এবং 18 বছরের নিচে যে শিশুরা আছে তাদের প্রতি নির্যাতন যে কোনো জায়গায় হচ্ছে আপনারা প্রতিবাদ করুন। এবং আমাদের টিসিপিসিআর আছে, সিডব্লিউসি আছে, বিভিন্ন সামাজিক সংস্থা আছে, তাদের সাথে যোগাযোগ করুন। আগামী দিনে প্রত্যেকটা যুব সমাজ যাতে এই বিষয়গুলি এড়িয়ে না গিয়ে কীভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে একটা সুস্থ সুন্দর ত্রিপুরা গড়ে তোলা যায় সেদিকে নজর রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করব।